নমস্কার বন্ধুরা, সুপর্ণা ভিলেজ কুকিং চ্যানেলের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমাদের এখানে পুকুরের পাড়ে গাছ লাগানো হয়েছে। বেগুন গাছ, টমেটো গাছ, পালং গাছ লাগানো হয়েছে, আম গাছও আছে। গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার রান্না করব। আমাদের সামনে নদী আছে, সেই নদীর মাছ চেলা মাছ নিয়ে এসেছে আজকে সেই মাছই রান্না করব, আর আমরা চাটনি বানাবো। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে যাই। দেখুন বন্ধুরা, মাছটা কত বড় এবং কত সুন্দর দেখতে। তো বন্ধুরা, আজকে আমি এই চেলা মাছের তেল ঝাল বানাবো। আমাদের সামনের নদীর মাছ, এই নদীর মাছে আজকে রান্না করব। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই মাছের ঝাল কী করে বানাই। মাছটা কেটে নেব। এই মাছের কোনো আঁশ নেই, দেখতেও সুন্দর, একদম রূপোলি মাছ। মাছগুলো কেটে নিয়েছি, ধুয়ে নেব। মাছগুলোয় নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ, গাছের পাকা আমরা চাটনি করব। আমড়াগুলো ধুয়ে নেব ভালো করে। অল্প একটু করে ছাল ছাড়িয়ে নেব। পাকা আমরা বেশি ছাড়ানোর দরকার নেই। প্রথমে আমরা চাটনিটা বানিয়ে নেব। কড়াই সর্ষের তেল দেব, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আমড়াগুলো একটু নেড়ে নেব। জল দিয়ে দেবো। স্বাদ মতো নুন দেব। চাটনিতে বেশি নুন লাগে না, অল্পই লবণ দিচ্ছি। অল্প হলুদ, দিয়ে আমরা এটাকে অল্প একটু সেদ্ধ করে নেব। এবার চিনিটা দিয়ে দেব। চাটনিটা বানানো হয়ে গেছে, নামিয়ে নেব। মাছগুলো ভেজে নেব। কড়াই সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব।
বাকি মাছগুলোও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে নিয়ে নেব। আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, অল্প একটু জল দেব। টমেটো কুচি, এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি। স্বাদ মতো নুন, মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। 5 মিনিট ফুটিয়ে নেব। মাছের ঝোলটা বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চেলা মাছের তেল ঝাল আর আমড়ার চাটনি বানিয়ে বসে পড়েছি। টেস্ট করে দেখবো এবার কেমন হয়েছে। বন্ধুরা, চেলা মাছের তেল ঝালটা খুব সুন্দর হয়েছে, তবে মাছটা একটু কাঁটা আছে। বন্ধুরা, মাছের ঝোল দিয়ে ভাত তো শেষ করে ফেলেছি, এবার চাটনিটা টেস্ট করে দেখবো।
পাকা আমড়ার চাটনির টেস্টই আলাদা। যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন। গাছের পাকা আমড়া। তো বন্ধুরা, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।